দর্শক জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ। সর্বশেষ বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1998 সালে। সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির এক যুগেও গ্যাস আবিষ্কার করা যায়নি। এদিকে দেশে গ্যাস সরবরাহ, দেশের খনি থেকে বছরে উত্তোলন, দেশে মোট গ্যাস ক্ষেত্র উৎপাদন এবং উত্তোলন, বিভিন্ন অর্থ বছরে উত্তোলন এর একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান দেখানো হয়েছে। এপাশে ডাকসু নির্বাচন বিষয়ে বলা হয়েছে, দুটি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দুই ছাত্রী। রাকসু বিষয়ে রয়েছে আজ মনোনয়নপত্র বিতরণ শুরু নিয়ে অনিশ্চয়তা, এবং ডাকসু বিষয়ে বলছে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে থাকবে সেনা বিজিবি। আরও রয়েছে প্রথম আলোতে, কমিশনার থাকেন ঢাকায়, সড়ক বন্ধ করে ঢোকেন গাজীপুরে। আরেকটি শিরোনাম, গাজায় ক্ষুধার কষ্ট বাড়ছে, তীব্র অপুষ্টিতে 3.25 লাখ শিশু। এরপর রয়েছে দৈনিক সমকাল। শিরোনাম, বিএনপি চায় সংসদে, জামায়াত গণভোট, এনসিপি গণপরিষদে, জুলাই সনদ বাস্তবায়ন। বিএনপি সংবিধানের উপরে জুলাই সনদের প্রাধান্য চায় না, জামায়াত সংবিধানের উপরে চায়, এনসিপি চায় পথ নির্দেশক নীতি হিসেবে। অন্য দলগুলোরও মত ভিন্ন। এপাশে রয়েছে অনুপ্রবেশের মধ্যেই আজ শুরু রোহিঙ্গা ফেরানোর সম্মেলন। টেকনাফের নাফ নদের ওপারে আবারও গোলাগুলির শব্দ। অনুপ্রবেশের অপেক্ষায় হাজারো রোহিঙ্গা, ঠেকাতে কঠোর বিজিবি। এপাশে বলা হয়েছে গাজায় দুর্ভিক্ষের করুণ বাস্তবতা, একদিনে আরও 71 জন নিহত। এরপর রয়েছে বণিক বার্তা। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা নেমেছে অর্ধেকের নিচে। বণিক বার্তায় আরও রয়েছে, অর্ধযুগ পর পূর্ণাঙ্গ সিলেবাসে হবে 2026-এর এইচএসসি পরীক্ষা। এপাশে সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করব, এমনটি বলেছেন সিএসি। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, ভূমিতে ডিজিটাল ভোগান্তি। আরও রয়েছে জুলাই সনদের নানা ইস্যুতে দলগুলোর মত পার্থক্য স্পষ্ট। খসড়াতে মতামত দিয়েছে 24টি দল। করণীয় নির্ধারণে আবারও সংলাপে বসবে কমিশন। আরেকটি শিরোনাম, সম্পর্ক জোরদারে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।